বিএনপির মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে পড়লেন। বেচারা খুব বেকায়দায় আছেন এবং হঠাৎ করে তাকে নিয়ে কি যেন হয়েছে। বিএনপি অসাধারণ খেলছে তাকে নিয়ে। এই চুপ্পু বেচারা, তিনি এখন বেচারা এবং তিনি কাঠের পুতুল, তাকে যেভাবে নাচানো হয় সেভাবে নাচেন। একজন মানুষ যে কতটা স্যাঁচড়া হতে পারে, কতটা ইতর হতে পারে, এই চুপ্পুকে দেখলে বোঝা যায়। দর্শক দেখেন, তবে চুপ্পুকে নিয়ে ভারত খেলছে, বিএনপি খেলছে, ইউনূসও খেলেছে, যে যেভাবে নাচিয়েছে ওইভাবে নেচেছে এবং হাসিনাও তো নাচিয়েছে। হাসিনা মন চাইলে পায়ের সালাম নেয়, না মন চাইলে সালাম দিতে দেয় না। বাংলাদেশের জন্য এটা দুঃখ যে বাংলাদেশের রাষ্ট্রপতি এরকম একজন স্যাঁচড়া লোক। তো দর্শক, এই শাহাবুদ্দিন চুপ্পু আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করেন। এই শাহাবুদ্দিন চুপ্পু এখন তারেক রহমান কন্যা জাইমাকে বারবার স্যালুট দেন, সালাম দেন এবং এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় যে জাইমাকে বারবার সালাম দেন। এখন রাষ্ট্রপতি তিনি থাকবেন ভাবে, তাকে সবাই স্যালুট দেবে। রাষ্ট্রপতির একটা ব্যক্তিত্ব থাকে, তিনি রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু ফৌজদারি আইন অ্যাপ্লিকেবল না। মানে আইনের ঊর্ধ্বে কেউ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। কে? রাষ্ট্রপতি। এমনকি একদম সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ডের রায় রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন। রাষ্ট্রপতি হচ্ছে আইনের ঊর্ধ্বে, আইনের উপর, বিয়ন্ড ল। সেই রাষ্ট্রপতি কাউকে বারবার স্যালুট দেবেন, সালাম দেবেন, এটা বাংলাদেশের জন্য যথেষ্ট অবমাননাকর একটা বিষয়। রাষ্ট্রপতি পদটাকে তিনি কলঙ্কিত করেছেন। এর মানে এই রাষ্ট্রপতি যে একদম চূড়ান্ত পর্যায়ে স্যাঁচড়া, তার প্রমাণ জাইমাকে বারবার সালাম দেয়া। ভয় দিচ্ছেন, এর মানে বিএনপিকে খুশি করছেন, তেল দিচ্ছেন যাতে তাকে 28 সাল পর্যন্ত রেখে দেয়। তিনি এখন পুরোপুরি বিএনপি হয়ে গেছেন। এই আওয়ামী চুপ্পু, ভারতের দালাল চুপ্পু, মুজিব সেনা চুপ্পু, মুজিব সৈনিক ছিলেন, ভারতের ট্রেনিং প্রাপ্ত, কিন্তু মানে মুজিব বাহিনীর, রক্ষী বাহিনীর সদস্য ছিলেন। এই চুপ্পু এখন ফুল বিএনপি। জিয়াউর রহমানকে গালাগালি করতেন, তারেক রহমানকে খাম্বা বলতেন। এখন তিনি কি বলছেন দেখেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি চিন্তা করেন, এটাও তাকে বলতে হচ্ছে। কোন যুগ আসলো? এটা কি কিয়ামতের আলামত? চুপ্পু যদি বলে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, অথচ সংবিধান অনুযায়ী এখনো স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। সংবিধানে আছে কথা, সর্বোচ্চ আদালতের রায় আছে, সেই রায় তো বাতিল হয়নি। স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার সর্বদিনায়ক সবকিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষক, স্থপতি এই অর্থেই সাধারণত জাতির জনক বলা হয়। অনেক স্টুপিড জাতির জনক মানে কি এটা বোঝে না। তা আমরা যখন মাঝে মাঝে বঙ্গবন্ধুকে জাতির জনক বলি, তখন অনেকে বলে যে সে জাতির জনক হয় কিভাবে? আরে ভাই, জাতির জনক হয় বঙ্গবন্ধু, নইলে জিয়াউর রহমান, একজনকে তো বলতে হবে, নাহলে অনেককে বলতে হবে। জাতির জনক মানে যে স্বাধীনতার স্থপতি, ঘোষক, এরাই জাতির জনক হয়। আপনি জাতির জনক বলতে কি বুঝেন? যারা এটা বুঝে না, এর পলিটিক্যাল স্টুপিড, হোয়াট এভার। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর মানে এতদিন জাতির জনক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন জাতির জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পৃথিবী আশ্চর্য, শেখ হাসিনা আশ্চর্য, আওয়ামী লীগ অবাক। এবং আওয়ামী লীগের অনেকে লিখছেন যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো লোক থাকতে এই চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয়। এখন এই চুপ্পু বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। দেখেন, এখানে একটা বিষয় বলি, যদি শেখ হাসিনা এই চুপ্পুর পরিবর্তে তোফায়েল আহমেদ কিংবা আমির হোসেন আমুকে প্রেসিডেন্ট বানাতেন, এই দুইজনকে প্রেসিডেন্ট বানানোর ক্ষেত্রে যথেষ্ট প্রস্তাবনা ছিল শেখ হাসিনার কাছে। এই দুইজনের একজনকে যদি বানানো হতো, তাদেরকে মেরে ফেললো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এই কথা তারা বলতো না। মেরে ফেললো, কারেন্টের শক দিয়ে যদি বঙ্গভবনে হত্যা করতো, তারপরও বলতো না যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। অথচ চুপ্পু বলছে। অতএব চুপ্পু যে কি দেখছেন, কতটা ছ্যাঁচড়া নিচে নামতে পারে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা আদালতে প্রতিষ্ঠিত করে আসেন, আদালত রায় দিক, আমরা বলবো, কোনো সমস্যা নেই।
কিন্তু আওয়ামী আদর্শে কিছুতেই জিয়াউর রহমান না, এটা জামাত বিএনপির আদর্শে জিয়াউর রহমান। জামাত স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কি বলে, এটা যুগ যুগ ধরে মাওলানা সাইদি, গোলাম আজম, নিজামী সবার বক্তব্যে এটা বারবার উঠে আসতো যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন চুপ্পুর কাছেও জিয়াউর রহমান। তাহলে এটার অর্থ তাৎপর্য কি? জাইমাকে বারবার সালাম দেওয়া এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলা, এর মানে বিএনপি চুপ্পুকে রেখে দিতে চাচ্ছে 2028 সালের এপ্রিল পর্যন্ত। এবং কিভাবে রেখে দিতে চাচ্ছে? বিএনপি বানিয়ে রেখে দিতে চাচ্ছে। মানে চুপ্পু এমন একটা মাল, সে আওয়ামী লীগ ইউনূসের আমলে ইউনূস পার্টি, আর এখন বিএনপির আমলে বিএনপি পার্টি। এর কোনো ব্যক্তিত্ব বলতে কিছু আছে তাহলে? তো এরকম একজন স্যাসরা ইতর যদি হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা কেমন দেশ? অতএব এই স্যাসরার বিরুদ্ধে জামাত এনসিপির করণীয় হচ্ছে তাকে অপসারণ করতে, অভিশংসন করতে যা করার সেটা করতে হবে। প্রয়োজনে সংসদের মধ্যে মিছিল করতে হবে, অভিশংসন বিরুদ্ধাপন করতে হবে। তার ভাষণের সময় সংসদের ভিতরে বা বাইরে স্যাসরা ইতর নানান ধরনের প্ল্যাকার্ড নিয়ে যেতে হবে। বিএনপিকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে হবে। আমার মনে হয় এই সদরঘাটের পানি খেয়ে চুপ্পুকে শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হবে। কারণ চুপ্পুর হাত ধরে বিএনপিরও পতন হতে পারে, তারপরে চুপ্পুর নিজের গ্রেপ্তার হওয়া লাগতে পারে। চুপ্পুর জীবন মনে হয় এই বঙ্গভবনের মধ্যেই, ওখানের পর মনে হয় জেল। কারণ এরকম নির্লজ্জ ব্যক্তিত্বহীন আচরণ করলে তার পরিণতি ভালো হয় না। দেখেন ভাষণটা, নারী ক্ষমতায়ন ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া। এর মানে জিয়াউর রহমান সবচাইতে ভালো লোক, খালেদা জিয়া সবচাইতে ভালো লোক, আর শেখ মুজিব খারাপ লোক, আর শেখ হাসিনা তো ফেসিস্ট। এটা তো কিন্তু বলেছে, শেখ হাসিনাকে ফেসিস্ট, এটা চুপ্পু স্পষ্ট করে বলেছে। এরকম একজন বাটপার কিসিমের লোক যদি হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, এই বাংলাদেশের উপর তো আল্লাহর গজব পড়বে। একে সরানো বিএনপি, এনসিপি, জামাতের জন্য ওয়াজিব। ওসমানী মিলনায়তন এক বক্তব্যে কথা বলেন, রাষ্ট্রপতি 1971 সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের আন্দোলনের শহীদ ও সবাইকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়া। এমনকি প্রেসিডেন্ট আব্দুল হামিদও যদি এখানে থাকতেন, তাকে মেরে ফেললেও তিনি এরকম বক্তব্য দিত না, এরকম স্যাসরা আচরণ করতেন না, তিনি চলে যেতেন, প্রয়োজনে জেল কাটতেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদকে আমি স্যালুট জানাই। তিনি থাইল্যান্ডে গেছেন এবং চিকিৎসা নিয়ে কিন্তু দেশে এসেছেন। এই সাহস খুব কম মানুষের আছে। তা আব্দুল হামিদ প্রেসিডেন্ট থাকলে তাকে নিয়ে এভাবে খেলা যেত না। তা এখন চুপ্পুর নতুন পরিচয়, চুপ্পু বিএনপি হয়ে গেছে। চুপ্পু বিএনপি হিসাবে জেলে যেতে পারে। চুপ্পুর পরিণতি খুব খারাপ হবে বাংলাদেশে।